সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পলাও সেটায় লাগিয়ে সিঁড়ি। ইজতেমাউল ওয়াইজিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতিবৃন্দ, দূরকাছ থেকে আগত বাবার বয়সী সদাবাজন মুরব্বিয়ানে ইজাম, জাতির পাহারাদার সম্মানিত উলামায়ে কিরাম, জাতির মেরুদণ্ড কলিজার টুকরো যুবক ভাইরা, কচি কচি সোনামণিরা, পর্দায় অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ব্যবসায়ী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণের জন্যে একাত্রে এক জায়গায় বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকর আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালামের হাদিয়া মানবতার কান্ডারি রহমতে দু আলম সরকারে দু আলম জনাবে মুহাম্মদ আরবির প্রতি সকলেই ভক্তি ভরে আওয়াজ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে নবীর প্রেম প্রীতির সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আয়োজন করেছি আমরা বয়ান করার জন্য নয়, এখন বয়ান করার কথা ছিল আমাদের শায়েখ চলিতাতলি হুজুর দামাত বারকাতুহু। হুজুর আমাদের স্টেজে ছিলেন, বিশেষ কাজে হুজুর ফতেপুর চলে গেছেন। আমরা বারবার যোগাযোগের পরেও হুজুর বলতেছেন আমি আসতে পারতেছি না, আপনারা মাহফিলটা চালান। আমাদের শোরা সদস্যের সিদ্ধান্তে আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আমার ডানে ভামে আমাদের ছেলে তাজগুলো বসে আছেন, আমি বয়ান করতে পারছি না, আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, গায়ে ভাইব্রেশন করছে, কেন জানি কথা বলতে আমি আটকে যাচ্ছি। আমাদের ডানে বামে যেই বুজুর্গরা বসে আছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই বাহুবলের সূর্য সন্তানগুলোর হায়াতে বারাকা দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সাথে পয়গম্বরে আরবির একটি হাদিসও পাঠ করেছি। মহান মুনিবের রহম করম ফজল যদি আমার শামেলে হাল হয়, সময়ের দাবি পূরণের লক্ষ্যে আপনাদের ইমানের মণিকোঠায় বিশ্বনবীর ভালোবাসার বারুদ জ্বালাবার উদ্দেশ্যে অতীব গুরুত্বের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার এই সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার রাসূলের ভালোবাসা। রাসূলকে ভালোবাসেন কে কে? ময়দানে একটু হাত উঠায় দেখান তো, হাতগুলো সোজা করেন, মাশাআল্লাহ, আর একটু সোজা করেন, মোবাইলটা নিচে রাখেন, টর্চ লাইটটাও নিচে রাখেন, হাতটা মুষ্টিবদ্ধ করেন, আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? আরো আস্তে বলেন, মহিলারা শুনলে আপনাদেরকে লজ্জা দেবে। জোরে আওয়াজ করে বলেন জবানের মালিক কে? কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠনালীর ভেতরে এনে এমন জোরে একটা তাকবীর দিবেন যেন ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমাদের তাকবীর হয়, ইসরায়েলের বেঈমানদের বিপক্ষে আমাদের তাকবীর হয়। তাকবীরের বিকট আওয়াজে যেন এলাকা থেকে শয়তান পালিয়ে যায়। আপনারা কি একটা তাকবীর দিতে রাজি আছেন? হাত টান টান করে বলেন পারবেন? দেখি কার গায়ে কি শক্তি আছে। মুসলমানের মতো তাকবীর লাগবে। নারায়ে তাকবীর। হয় নাই? কেউ হাত নামাবেন না, হাত টান টান করেন। কেউ ফিকাপ টানছেন 80, কেউ 90, কেউ 99, এখনো 100 হয় নাই। বুড়া বাবারা জোয়ানদের মতো তাকবীর দেওয়া লাগবে। হাতগুলো ভালো করে টান টান করেন দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
এই যে ঘরে ঘরে বলবেন না, ঘরে বাইরে বলবেন। সব মানুষকে এখন ঘরের ভেতরে নাকি? তাই হাত নামাইছেন কেন ভাই? একটু উঠান। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আজকের সম্মেলন চলছে, চলবে। নারায়ে তাকবীর। যারা হাত তুলে বলছেন নবীকে ভালোবাসেন, কে নবীরে কি পরিমাণ ভালোবাসেন আমি দেখতে চাই। একটা লোকও দাঁড়ায় থাকতে পারবেন না, ভ্যাকেন্সি জায়গাও ফাঁকা রাখতে পারবেন না। যারা নবীকে ভালোবাসেন একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আগাইতে হবে ভাই, নবীর মহব্বতে আগাইতে হবে। জি জি, পেছনের ভাইরা একটু হিম্মত করে আগান লাগবে। কেউ দাঁড়ায় থাকতে পারবেন না, পরিবেশটা সুন্দর করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে আমার বাবার বয়সী অনেক বাপ চাচারা বসে আছেন, অনুরোধ করতেছি একটু সামনে আগায় বসলে। নবী বলেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরআন। সামান্য জায়গা যদি আপনি আগাতে পারেন, আল্লাহর রহমত তার চেয়ে ডাবল আগায় যাবে। এজন্য আমরা কেউ যেন পেছনে না থাকি, ফাঁকা জায়গা করে না থাকি, ফাঁকাটা বন্ধ করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আলোচনা করব রাসূলের ভালোবাসা। আচ্ছা, আমাদের দেশে মানুষ মানুষকে ভালোবাসে কিনা? একটু জোরে বলবেন, ভালোবাসে কিনা? একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে চারটা কারণে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আত্মীয়তার কারণে, 2 নাম্বার সৌন্দর্যের কারণে, 3 নাম্বার কামালিয়তের কারণে, 4 নাম্বার উপকার করার কারণে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ মানুষকে 4টা কারণে ভালোবাসে। আপনারা আওয়াজ করে বলেন তো দেখি, যেই 4টা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, এই 4টা কারণ আমার আপনার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে। বলুন তো, আমার আপনার নবী আমার আপনার আত্মীয় কি আত্মীয় না? পৃথিবীর মানুষের আত্মীয়তার বন্ধন 2 প্রকারের হয়। একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের ভাই জাতীয় আত্মীয় হয়, না হয় বাবা জাতীয় আত্মীয় হয়। ভাই জাতীয় যেমন আপন ভাই, চাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, জেঠতো ভাই, ফুফতো ভাই, তালতো ভাই, দোলা ভাই। দাদাকে ভাই বলে এজন্য কয় দাদা ভাই, নানাকে ভাই বলে এজন্য বলে নানা। আবার কতগুলো আত্মীয় আছে বাবা জাতীয়। বাবার ভাই চাচা, বাবার বিয়াই আপনার তালই, বাবার শালা আপনার মামা, এরা হলো বাবা জাতীয় আত্মীয়। প্রশ্ন হলো, নবীজি আমাদের আত্মীয়, উনি কি ভাই জাতীয় আত্মীয় নাকি বাবা জাতীয় আত্মীয়? এই কঠিন প্রশ্নের জবাবটি আল্লাহ নিজে কোরআনে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? তো একটু ফিকার দিয়ে কোন, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নিজেই উত্তর দিয়ে রাখছেন, নবী আমাদের ভাই জাতীয় আত্মীয় নাকি বাবা জাতীয় আত্মীয়। আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ হলেন উম্মতগণের মা। আচ্ছা, নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হন, নবী আমাদের ভাই জাতীয় আত্মীয় হবেন নাকি বাবা জাতীয়? জোরে বলেন। বাবা বাবা, আমাদের দেশটাই তো পুরা বাবার দেশ, বাবা ছাড়া কোনো কথা নাই। কত হাজার বাবা আমাদের দেশে আছে। কুত্তাশা বাবা, ল্যাংটাশা বাবা, মুত্তাশা বাবা, ইন্দুরশা বাবা, বদনাশা বাবা, এই জাতীয় লক্ষ হাজার বাবা আছে না নাই? মুসলমান মনে রাখবেন, আমার আপনার অরিজিনাল বাবা হইছেন 5 জন। কয়জন? আরো জোরে কর। 1 নাম্বার বাবার নাম আদম আলাইহিস সালাম, 2 নাম্বার বাবার নাম নূহ আলাইহিস সালাম, 3 নাম্বার বাবার নাম ইব্রাহিম খালিলুল্লাহ, 4 নাম্বার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 নাম্বার বাবা হলেন জন্মদাতা বাবা। আদম নবী আদি পিতা হিসাবে আমার আপনার বাবা, নূহ নবী দ্বিতীয় আদি পিতা হিসাবে আমার আপনার বাবা, ইব্রাহিম নবী জাতির পিতা হিসাবে আমার আপনার বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহানি পিতা হিসাবে আমার আপনার বাবা, জন্মদাতা বাবা, জন্মদাতা হিসাবে আমাদের বাবা। এই বাবাগুলো আমাদের বাবা, এছাড়া আর কাউকে বাবা বলা যাবে? কথা বলেন।
তাহলে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। এক নাম্বার আত্মীয়তার কারণে। জোরে বলেন, আমার আপনার নবী আমার আপনার আত্মীয় কি আত্মীয় না? ভাই জাতীয় আত্মীয় নাকি বাবা জাতীয় আত্মীয়? জন্মদাতা বাবা নাকি রুহানি বাবা? ओ नबियों में रहमत लक़ब पाने वाले मुरादे गरीबों के बरलाने वाले फ़कीरों का मलजा यतीमों का मावा यतीमों का मलजा फ़कीरों का मावा। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। এক নাম্বার আত্মীয়তার কারণে। আমার আপনার নবী আমার আপনার আত্মীয়কে আত্মীয় না। দুই নাম্বার মানুষ মানুষকে ভালোবাসে সুন্দরের কারণে। ও বাহুবলের যুবকেরা, কখনো কখনো যুবকরা আমার নবীর জন্য জীবন দিতে চায়, রক্ত দিতে চায়। আমার দেশের যুবকরা নবীর জন্যে ঘর বাড়ি ছেড়ে যেতে চায়। ও যুবক শোনো, আমার আপনার নবী কত সুন্দর। নবীর একজন কবি ছিলেন, নাম তার হাসান বিন সাবেত। আমার নবী কত সুন্দর, হাসান বিন সাবেত নিজেই কবিতা বানাইছে। নবীর কবি নবীর নিয়ে কবিতা বানাইছে। নবী কেমন সুন্দর, আল্লাহু আকবার কর। وأحسن من كلام طرقت عيني وأجمل من كلام تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما قضاء। আমার আপনার নবী কত সুন্দর, আমিও দেখি নাই আপনিও দেখেন নাই। পয়গম্বরের কবি হাসান বিন সাবেত বলেন, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি। আমার নবী এত সুন্দর ছিলেন, আমার নবীর চাইতে সুন্দর কোন সন্তান হাসান বলেন আমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। ও আজমালু মিন কালাম তালিদিন নিসা। হাসান বিন সাবেত বলে আমার পয়গম্বর এত সুন্দর, পৃথিবীর কোন নারী আমার নবীর মতো সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারবে না। এ যুবক, মোল্লা আব্দুর রহমান জামি আমার নবীকে নিয়ে কবিতা বানাইছে। সুবহানাল্লাহ কোন। খেয়াল করে শুনবেন, মন লাগায়া শুনবেন, নবীজি কত সুন্দর। মোল্লা আব্দুর রহমান জামির কবিতাটা শোনার পরে কবিতার লাইনটা যখন শেষ করব, জোরে আল্লাহু আকবার বলা যাবে? কথা বলেন, আল্লাহু আকবার বলা যাবে? তো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। মুসলমানের আওয়াজটা এত নিচু হওয়ার কথা না। দেওবন্দ মাদ্রাসার দারোয়ান যখন তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলে বলে তাসবিহ দানাগুলো আদায় করত, দেওবন্দ মাদ্রাসার পোশাকগুলো থরথর করে করে কাঁপত। শাহজালাল মুজাররদে ইয়ামনি যখন আমাদের সিলেটের মাটিতে আইসা গর্গবিন্দের বিরুদ্ধে অস্ত্র ছাড়া আল্লাহু আকবার বলে আওয়াজ তুলেছিলেন, গর্গবিন্দের মসনদ তসনস করে দুনিয়ার থেকে শেষ হয়ে গিয়েছে। আজও যদি আমরা আল্লাহু আকবারের ধ্বনিকে সমুন্নত করতে পারি, মনে রাখবেন মুসলমান, আল্লাহু আকবার আমাদের জীবন, আল্লাহু আকবার আমাদের মরণ, আল্লাহু আকবার আমাদের এথম বোমান, আল্লাহু আকবার আমাদের 52, আল্লাহু আকবার আমাদের 56, আল্লাহু আকবার আমাদের রিয়েল বু। আজও যদি আমরা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, গোটা দুনিয়ার বেঈমানরা নিষ্পেষিত হইতে সময় লাগবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবী কত সুন্দর আব্দুর রহমান জামি কবিতা বানাইছে। সুবহানাল্লাহ কোন। আমি যখন লাইনটা শেষ করব, কৃপণতা না করে যার গায়ে যে পরিমাণ শক্তি আছে সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন? ইয়া সাহাবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। হাত তুলে বলেন আরো জোরে।
ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নুফিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবীর প্রেমিক আব্দুর রহমান জামি বলে, দুনিয়ার মানুষেরা আমার নবী কত সুন্দর আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুফিরাল কামার। আমার নবীর চেহারার আলোতে আকাশের চাঁদ আলোকিত হয়েছে। এ যুবক, আব্দুর রহমান জামির কথা একদিকে রাখেন, নবীর কবি হাসান বিন সাবেতের কথা আরেকদিকে রাখেন, আরেকটু সামনে আগান। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী কত সুন্দর, আমার নবীকে নিয়ে নিজেই কবিতা বানাইছেন। আর জোরে কোন নবীর স্ত্রীর কবিতার লাইন যখন শেষ করব আল্লাহু আকবার বলা যাবে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আরো জোরে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। পয়গম্বরের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও আরেকটা সূর্য আছে। তোমাদের সূর্য ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়, আমি আয়েশার সূর্যটা ঈশার পরে আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্যের নাম শামসুন, আমি আয়েশার সূর্যের নাম মুহাম্মদ। আরো জোরে কর, মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে वो नबियों में रहमत लक़ब पाने वाले खुदा जिसके सीने पे कुरान उतारे मुदस्सिर कहे और मुज़म्मिल पुकारे और नूरे खुदा दो जहां के उजाले मोहम्मद हमारे बड़ी शान वाले वो नबियों में रहमत लक़ब पाने वाले नवासे जुरूए थुरूए मुहम्मद वजब तक नसूए मुहम्मद। अल्लाहु আকবার। আমার নবী সুন্দর না অসুন্দর? আপনার মতো, আমার মতো। কোরআনের সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে আছে, জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখতে গিয়া ফল কাটা বাদ দিয়া হাত কাটা শুরু করছিল। জুলাইখার ওই বান্ধবীরা যদি ইউসুফ নবীকে না দেখা আমার নবীকে দেখতো, হাত কাটা বাদ দিয়া কলিজা কাটা আরম্ভ করে দিত। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, আমার আপনার নবী সুন্দর না অসুন্দর? আমার সুন্দর নবীর সুন্দর চেহারায় কুলাঙ্গাররা কলঙ্কের কালিমা খাইতে চায়। আজ থেকে 5 বছর আগে এক কুলাঙ্গার বলছে আমার নবী লুচ্ছা ছিল।
এ যুবক, নবীর মোহাব্বতে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আজ থেকে 4.5 বছর আগে আরেক কুলাঙ্গার বলল আমার নবী নাকি নারী লোভী ছিল। আজ থেকে 3.5 বছর আগে ফ্রান্সের সরকার ইউনিয়েল ম্যাক্রো তার দেশে আমার নবীকে কার্টুন বানাইয়া সন্ত্রাস প্রমাণ করতে চাইল। আমার বাংলাদেশের কোনায় কোনায় আসাদ নূরের মতো কত বেয়াদবরা নেট দুনিয়ায় আমার নবীকে অপমান করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও বাহুবলের মুসলমান, যারা আমার নবীকে লুচ্চা গালি দেয়, নারী লুবি গালি দেয়, আমার নবীকে বলে মসজিদের জায়গা মন্দিরে দিয়ে দিছিলেন, আমার নবীকে সন্ত্রাস বলে গালি দিতে চায়, আওয়াজ করে বলেন এরা আমাদের বন্ধু নাকি দুশ্মন? হাতটা উঠাইয়া কি বলা যাবে বন্ধু না দুশ্মন? এ বাহুবলের মুসলমান, এই বেয়াদব গুলাকে হাতের নাগালে পাইলে কাঁচা মরিচ ছাড়া চাবাইয়া খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির দুশ্মনেরা, নবীজির দুশ্মনেরা নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা খেয়াল করে শুনেন, আওয়াজ করে বলেন আমার নবী সুন্দর না অসুন্দর? আমার সুন্দর নবীর সুন্দর চেহারাটা এত সুন্দর ছিল, আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আরো জোরে কথা। মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নাম্বার আত্মীয়তার কারণে, নবী আমাদের আত্মীয় কিনা। 2 নাম্বার সুন্দরের কারণে, আমার আপনার নবী সুন্দর না অসুন্দর। 3 নাম্বার মানুষ মানুষকে ভালোবাসে কামালিয়তের কারণে, স্পেশাল গুণের কারণে। আমার আপনার নবীর কাছে কামালিয়ত আছে না নাই? নাই। আমার আপনার নবী মাত্র 2টা কামালিয়তের কথা শোনাবো। 1 নাম্বার কামালিয়ত, তাম পৃথিবীর সব মানুষগুলোর যত নবী ছিল সব নবী মারা যাওয়ার পরে তাদের নবীদের নাম তাদের কাছে নাই, বাপদাদার নামও তাদের কাছে নাই। আই ক্যান চ্যালেঞ্জ, আমাদের নবীর বাপ দাদার নাম আমাদের কাছে জমা আছে। আল্লাহু আকবার কর। আমাদের নবীর বাপ দাদার লিস্টে শুনতে নিয়ত আছে তো? আপনাদের সবার আছে তো? আমাদের নবীর নামটা একটু জোরে বলেন তো। আমি যখন আমার নবীর বাপ দাদার লিস্টি বলতে যাব, মাঝপথে আমাকে ব্রেক দেওয়া লাগবে। এক নিঃশ্বাসে সব নামগুলো বলা যাবে না। আমি যখন ব্রেক দিব, আপনারা আপনাদের গায়ের সব জোর দিয়া কি আল্লাহু আকবার বলতে পারবেন? আবার বলেন আমাদের নবীর নাম কি? সবাই বলেন। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। মুহাম্মদ আরবির বাবার নাম আবদুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম আদি, আদির বাবার নাম কাআব, কাআবের বাবার নাম লুআই, লুআইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহর, ফেহরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজার, মুজারের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মুইদ্দা, মুইদ্দার বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদ, আদের বাবার নাম আউদ, আউদের বাবার নাম হুয়ুফা, হুয়ুফার বাবার নাম সালামান, সালামানের বাবার নাম সাবেত, সাবেতের বাবার নাম জামাল, জামালের বাবার নাম কায়সার, কায়সারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। আরেকবার বলেন। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুখ, তারুখের বাবার নাম শাহরুখ, শাহরুখের বাবার নাম আরাগ, আরাগের বাবার নাম কানে, কানের বাবার নাম হুদ, হুদের বাবার নাম আরফাকশাদ, আরফাকশাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম।
নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম বারাকিল, বারাকিলের বাবার নাম মুতাওয়াশশিখ, মুতাওয়াশশিখের বাবার নাম আখনক, আখনকের বাবার নাম ইয়ালদা, ইয়ালদার বাবার নাম মেহলাইল, মেহলাইলের বাবার নাম কাইফান, কাইফানের বাবার নাম আনুশ, আনুশের বাবার নাম শীশ, শীশের বাবার নাম আদম আলাইহিস সালাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর কথা বলতে পারবো না। আমরা যারা আছি, মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি, মুফতি মাসুদুর রহমান শরফি, মৌলানা মুঈনুদ্দিন আল আজাদ, মুফতি সুহাইল আহমদ কাসেমি, মৌলানা আবুল কাসেম আফসারি সহ আমাদের যত বক্তা ভাইরা আমরা এই ফাউন্ডেশন করেছি, আপনারা আমাদের জন্য দিল থেকে দোয়া করবেন, আমরা যেন এটা হাততাল কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা আমাদের মুরব্বীদেরকে আমাদের সেরে তাজ বানিয়ে সারা জীবন যেন আমরা গরিব দুঃখী অসহায় মানুষের খেদমত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমাদেরকে যেন আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনটা আরও গভীর করে দেয়, সকলে বলুন আমিন। সকলকে মোবারকবাদ জানিয়ে আমাদের মাহফিলের শেষ বক্তা কে আসতেছে, কখন বয়ান হবে, সব বিষয়ে আমাদের মহতারাম পরিচালক সাহেব মুফতি মাসুদুর রহমান শরফি শেখে বেরাখালী রহমতুল্লাহ সাহেবজাদা, উনি আপনাদেরকে জানাবেন। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।